কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার মুগ ডাল দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রথম থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দিবেন, আর ভিডিওটি দেখার শুরুতে লাইক করে দিবেন অবশ্যই। সবাই কিন্তু বন্ধুরা লাইক করতে ভুলে যান। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। মুগ ডাল 1 কাপ পরিমাণ গন্ধ দূর করার জন্য আমি ভালোভাবে ভেজে নিব। তো এটা যদি আমি 2 মিনিট ভেজে নিই তাহলে কিন্তু মুগ ডালের যে একটা গন্ধ থাকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল, পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই লাইক করে দিবেন। তো এখানে আমি ডালটা ভালোভাবে দেখেন আমার কালারটা যখন চেঞ্জ হয়েছে সুন্দর একটা সুঘ্রাণ চলে আসছে। আর ঠান্ডা করে আমি এখন এটা একটা ব্লেন্ডারে দিয়ে একদম গুঁড়ো করে নেব, মিহি করে নিব। এটা কিন্তু একদমই মিহি করতে হবে, যেহেতু আমি মালপোয়া তৈরি করব মুগ ডালের। দেখেন এটা কিন্তু গরম অবস্থায় ব্লেন্ডার করা যাবে না, তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিলাম। তো দেখেন হয়ে গেল, একদম মিহি করে নিয়েছি প্রিয় বন্ধুরা। একদম মিহি করে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা অনেক ফুলকো হবে। তো হয়ে গেল, আমি সম্পূর্ণটাই ব্লেন্ডার মেশিন থেকে বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা একদম মিহি হয়ে গেছে। তো মিহি হয়ে গেল। এখন আমি বড় একটা বেক্সিম বল নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ যে গুঁড়ো করে নিয়ে নিলাম, এখানে মুগ ডালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সুজি। ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ গুঁড়া মুগ ডাল আর 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নেব এখন আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। দেখেন 2 কাপ পরিমাণ ময়দা, 2 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ মুগ ডালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা। তো স্বাদ অনুযায়ী আমি চিনিটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। তো এখানে আমি দেখেন উঁচু 1 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সব দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এলাচের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু পিঠাটায় অনেক সুঘ্রাণ চলে আসে, খেতে অনেক বেশি স্বাদ হয়, অনেক বেশি লোভনীয় হয়। তো আমি ভালোভাবে এটা এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে একটা বেটার তৈরি করে নেব। আমি যে বাটিতে দুধ ছিল সেই বাটিতে একটু উষ্ণ গরম পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। তো বেটারটা একদম আমি ভালোভাবে আস্তে আস্তে একটু আমি বেটারটা ভালোভাবে তৈরি করার জন্য আমি এখানে শেষে একটু পানি দিয়ে দিলাম। আবারও ওই কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু সুজি এটা ফোলার জন্য আমি একটু বেশি পানিই দিয়েছি। আর এটা আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। সুজিটা একটু নরম হওয়ার জন্য আমি দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে, পাতলা আর একটু ঘন হয়ে ঠিক হয়ে যাবে, একদম ঠিক মালপোয়া তৈরির মতো হয়ে যাবে। আর 10 মিনিট রেখে দিয়েছি রেস্টে। আর এখানে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দেব। তো দেখেন আমি পিঠা দিয়ে দিচ্ছি। তেলটা যখনই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম, পিঠা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। দেখেন আমার পিঠাটা কতটা ফুলকো হয়ে গেছে বন্ধুরা। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। তো আমার পিঠাগুলো কিন্তু অনেক বেশি তুলতুলে হয়েছে, তার মধ্যে ফুলকো হয়েছে এবং মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা মজা হয়েছে আমার পিঠাগুলো। তো উঠিয়ে নিচ্ছি একটার পর একটা, আমি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফুলকো পিঠাগুলো। তো উঠিয়ে নিলাম। আর একটা পিঠা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমার পিঠাগুলো কিন্তু চমৎকার হয়েছিল, মুগ ডালের পিঠাগুলো, মুগ ডালের ফুলকো মালপোয়াগুলো। তো একদিন হলেও বাসায় ট্রাই করবেন প্লিজ বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে বাসায় একদিন হলেও ট্রাই করবেন যে কতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলো। বন্ধুরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। প্লিজ বাসায় একদিন হলেও ট্রাই করেন। আর বাচ্চাদের কিন্তু অনেক প্রিয় এই খাবারটি, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেতে পারবে, যেহেতু অনেক নরম তুলতুলে হয়েছে আর অনেক ফুলকো হয়েছে। অবশ্যই বাসায় তৈরি করবেন। দেখেন কতটা ফুলে উঠছে পিঠাগুলো, একদম ফুলকো হয়ে গেছে।
হয়ে গেল আমার পিঠে। এভাবে এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, দেখেন সব পিঠেগুলো কতটা নরম, কতটা ফুলকো, দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো সব একদম ফুলে ফুলকো ফুলকো হয়ে গেছে। তো একটা পিঠা ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন পিঠার ভিতরটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো এভাবে বাসায় একদিন ট্রাই করেন, দেখেন কতটা খেতে মজা হয় মুগ ডালের মালপোয়া। তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেল, আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আর আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও যখনই আমি ছেড়ে দিব তখনই কিন্তু আপনাদের নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে। তো এই তো আমার পিঠেগুলো হয়ে গেল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।